কিভাবে একা হয়ে গেলাম আমি। কেউ যেন কোথাও নেই, তোমরাও নেই। কতদিন তোমাদের দেখি না, কতদিন। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি পারলাম না। নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে অস্মির জীবনটা নষ্ট হতে দিতে আমি পারলাম না। তোমরা তো আমাকে সে শিক্ষা দাওনি, কিন্তু আমি আর সত্যিই জানি না বাবা এরপর কি, এরপর কি। রাশিটার কথা বড্ড মনে পড়ছে। কতদিন মেয়েটার কোনো খোঁজই পাইনি। কঠিন, খুব কঠিন। বাবা হয়ে মেয়েকে এতদিন দূরে সরিয়ে রাখা, সেদিন রাগে দুঃখে অভিমানে যা যা ব্যবহার করেছি মেয়েটার সঙ্গে, সেটা যেন দিনকে দিন আমার বুকের উপর ভারী পাথরের মতো চেপে বসছে। রাশির কথাই ভাবছো, তাই না জয়? কতবার বলেছি গায়ের উকিল দিয়ে হবে না। যদি ছোটকে হাতেও জেল থেকে বার করতে হয় তাহলে কলকাতার কোনো বড় উকিল দরকার। জয়া, আমি তোমাদের ছোট ভাই, এ বাড়ির ছোট ছেলে। আমরা এতগুলো বড় বড় লোক মাথার উপরে রয়েছি, তবু এতদিন ধরে কিছু করতে পারলাম। এইভাবে কথা ঘোরালে কি নিজের কষ্টটাকে ভুলে যাওয়া যায় জয়া? তুমি নিজের মুখে মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছ, ওকে মুখ দেখাতে বারণ করেছ। আমি কি জানি না যে এগুলো বলার পর থেকে তোমার নিজের ভেতরটা কিরকম খুঁড়ে খুঁড়ে কাটছে? আমার নিজের কষ্টটা আমি যেমন বুঝি, তেমনি তোমার কষ্টটাও আমার অজানা নয়। শুধু জানি না আমাদের মেয়েটা কোথায় আছে, কেমন কেমন আছে। উজ্জ্বল খেয়েছে তো? কি করছে ও এখন? আমি হঠাৎ ওরকম একটা স্বপ্ন দেখলাম কেন? মা ভালো আছেন তো? আমি জানি মা, আপনার পক্ষে কোনো ধরনের পরাজয় মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের সবার উপরে আর একজন আছেন। সব জয় পরাজয়ের হিসেব তিনিই করেন। ওই যে ওপরে যিনি আছেন, তার কাছে কিন্তু একটা ফুটপাতে থাকা মানুষ আর আপনার মতো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তার কাছে সবার জন্য একই নিয়ম, একই আইন। ধর্মের বাণী শোনাতে এসছো এত রাতে? ভগবান দেখাতে আসছো আমাকে? এতদিনে বুঝতে পারোনি তোমাদের ভগবানকে? এই যে ভগবান দাঁড়িয়ে আছে তোমার সামনে।
জীবনটাকে আপনি যুদ্ধক্ষেত্র বানিয়েছেন মা। আমি তো শুধু চেয়েছিলাম অশ্মিকে ভিকির হাত থেকে বাঁচাতে। আমার জীবন নিয়ে আপনি যা যা করেছেন সেটা আমি চুপচাপ মেনে নিয়েছি, কিন্তু অশ্মির জীবনকে নিয়ে আপনি যেভাবে লাভ ক্ষতির হিসেব করছেন সেটা আমি মানতে পারিনি মা। ভিকির আসল চেহারাটা একদিন নিশ্চয়ই সবার সামনে আসবে, সেদিন বুঝতে পারবেন আমি কোনো ভুল করিনি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি মা। অবশ্য এইসব কথা ভেবে কি লাভ? কে শুনবে, কে বুঝবে আমায়? আমার তো আর কেউ নেই। পারলে তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও, ভুলে যেও। ভেবো ভেবো তোমাদের রাশি আর নেই, মরে গেছে। রাশিটার কথা ভেবে ভেবে ঘুম হচ্ছে না আজকাল। তোমায় বলবো বলবো করে এত দেরি হয়ে গেল তোমায় বলতে, কিন্তু তাতেও কোথায় হালকা হলাম জয়া। এখন তো আরো বেশি বেশি করে রাশির কথা মনে পড়ছে। আমারও হঠাৎ কেমন একটা লাগছে, খালি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? দুদিন ধরে খুব অশান্ত লাগছে জানো। আর আজকে সকাল থেকে কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। যত রাশির কথা ভুলে থাকার চেষ্টা করছি তত বেশি বেশি করে রাশির কথাই মনে হচ্ছে। সব জিনিসপত্র হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে। ভালোই তো, হাত থেকে জিনিস পড়লে শুনেছি বাড়িতে কুটুম আসে, মা বলেন। সেটাই তো, রাশি কেন আসছে না? সবকিছু ভুলে কেন ছুটে আসছে না আমাদের কাছে? আমি একটা কথা বলবো জয়া। করোনার শব্দ না? হ্যাঁ, এত রাতে আবার আমি দেখছি, দাঁড়াও। আমি দেখছি, দাঁড়াও। শোনো না, আমার না খুব ভয় করছে। তুমি না প্লিজ দরজাটা খুলো না, থাক। অবশ্যই তুমি একদম টেনশন করো না, আমার কাছ থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। অশ্মি, প্রমো, জয়া, প্রমো এসেছে। স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি আমাদের শুট করে এসেছে? হ্যাঁ গো, সত্যিই আমাদের প্রমো আমাদের কাছে ফিরে এসেছে। দাঁড়া কথা বলো না, দেখি কি চেহারা হয়েছে। খুব কষ্ট পেয়েছিস না রে? সারাক্ষণ শুধু একটাই নাম ভেবে চলেছি,
লড়াই। সাপের কাজ যেমন চুবল মারা, ওঝা কি তা বলে পারে না বিষ চাটতে? আমি এমন অসাধ্য সাধু নয়, সব আমাদের রাধা মাধবের কৃপা। সত্যি মিথ্যে বিচার তিনি করেছে। প্রমো, আমাকে একটা কথা বলতো ভাই, কি করে ঘটনাটা ঘটলো? হ্যাঁ, যে বৌদি বলল সবই রাধা মাধব। না, সেটা ঠিক আছে, কিন্তু তুই আমাকে বল যে কে আমাদের এত বড় বন্ধু, কে আমাদের এত বড় উপকারটা করলো? হ্যাঁ, তোকে ছাড়িয়ে নিয়ে এলো কে? আপনি এখন আমাকে তো আসতেই হলো। হ্যাঁ প্লিজ। আপনি এখন অশ্মি কোথায়? অশ্মি, কি আই হয়েছে? এম ভেরি সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু জানো তো মানে কিন্তু কি হয়েছে? কিছু অসুবিধা? আমাকে বলুন না, কোনো না না, সমস্যা? কোনো সমস্যা, কোনো অসুবিধা কিচ্ছু হয়নি। আর সব কিছু ম্যানেজ করার জন্য তো আমি আছি, তোমরা কেন ব্যস্ত হচ্ছ? কি প্রবলেম হয়েছে? দেব, অন্য ঘরে তোমার শোয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্য ঘরে? না না না, অন্য কোথাও যাবে না। এইটুকু তো তোমায় মানতেই হবে। হ্যাঁ প্লিজ দেব, তুমি আমার সঙ্গে এসো, এসো প্লিজ, প্লিজ এসো এসো। আমরা তো চেষ্টা করছি ডক্টর, অশ্মিকে খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না। ইট ইজ টেকিং টাইম। এর ভিতরে কোনো একটা অল্টারনেটিভ কিছু বলুন না প্লিজ, ডু সামথিং। মা ওরকম ব্রো মম ঠিক হয়ে যাবে তো? আমি কি ডাক্তার? আমি কি করে বলবো? ডাক্তার কিছু বলতে পারছে না, একটাই কথা, অশ্মিকে চাই, অশ্মিকে চাই। আমি কি ম্যাজিশিয়ান? মা ওই অবস্থায় পড়ে আছে, অশ্মিকে সামনে নিয়ে এসে তুমি দাঁড় করিয়ে দিতে পারতাম, তো কথা হতো। ইচ্ছে করছে দুজনকে গুলি করে মেরে দিই। ওজি, তুমি এখনো খাওনি? আর তুমি এখন এখানে কি করছো? কটা বাজে খেয়াল আছে? যাও ঘরে গিয়ে রেস্ট নাও। সেই মায়ের ওই অবস্থা, এখন তো আমাদের রেস্ট নেওয়ার সময়, আরাম করার কথা, চব্বচাচ্ছ খাওয়ার কথা, তাই না? হ্যাপি মজা হচ্ছে, সার্কাস হচ্ছে বাড়ির মধ্যে, মাস মাসা মজা করছে ওখানে, তাই না? তুমি কখনো আমাদের মাকে দেখোনি না? আই ডোন্ট ওয়ান্ট টু সি হার লাইক দ্যাট। মা উঠে দাঁড়াবে, মা রুল করবে, মা কন্ট্রোল করবে, মা আমাদের গাইড করবে, মা প্রবলেম হলে সলভ করবে। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম হার। ব্রো আমি চাই না মা ওখানে শুয়ে থাকুক। Don't you see that? ব্রো প্লিজ রিল্যাক্স। Shut up! Go! বৌমনি, আমরা তো মমকে কোনোদিন এই অবস্থায় দেখিনি, তাই প্লিজ প্লিজ বৌমনি। নিজেকে সামলাও সিদ্ধার্থ, তুমি না ওজির বড় দাদা। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ও কি করবে বলো তো? প্লিজ সিদ্ধার্থ, তোজো ঘরে একা আছে, তুমি একটু যাও, আমি আসছি। হ্যাঁ বলো। সরি ম্যাডাম, এত রাতে আপনাকে ফোন করার জন্য সরি। ফর্মালিটি ছাড়ো,
কোনো খবর আছে? রাধেশ্যাম দত্তকে আপনি কাজের দায়িত্ব দিয়েছেন আর সেই কাজটা হয়নি, এমন কোনো দিন হয়েছে নাকি? তুমি জানো রাধেশ্যাম এত কথা বলা আমি পছন্দ করি না। কাজের কথা বলো। খবরটা শুনলে আপনিও চমকে উঠবেন, মানে হয়তো বিশ্বাসই করতে চাইবেন। আসলে ব্যবসায় রেষারেষিটা এখন এক ব্যক্তিগত ব্যাপারেও ঢুকে পড়েছে ম্যাডাম। মানে? গাড়িটা নন্দিনী প্রেসারই ছিল। হোয়াট? ইয়েস ম্যাডাম। তুমি এখানে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে ম্যাডাম। দেব প্লিজ আমাকে একা ছেড়ে যেও না। রশ্মি, ভয় কি তোমার? আমি তো আছি। আপনি প্লিজ ওকে নিয়ে যাবেন না। দেব দেব তুমি যেও না, মম যদি তোমাকে দেখে ফেলে তাহলে। রশ্মি, দেখো তোমরা হিন্দু ধর্মমতে বিয়ে করেছ, আর সেই নিয়ম অনুযায়ী আজ তোমাদের কাল রাত্রি। কি? না না, দুজন দুজনের মুখ দেখতে নেই। আমি এসব মানি না। আমি ওকে ছাড়া একা থাকতে পারবো না। ছেলে মানুষে করো না রশ্মি, প্লিজ। লক্ষ্মীটি, মা, ও ঘরে বিছানা করে দিয়েছি। ঠিক আছে, আসছি। দেব, তুমি আমার সঙ্গে এসো। রশ্মি, এই দেখো বোকা মেয়ে। দেখি প্লিজ। লক্ষ্মী মেয়ে আমার, কাঁদে না। অনেক রাত হয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো, কেমন? চলো দেব, চলো আমার সঙ্গে, চলো। এসো এসো বলছি। উনি দেবকে নিয়ে গেলেন কেন? এই মহিলা কি চান? ওনার ওনার অন্য কোনো প্ল্যান নেই তো? সব রেডি? কোথায়? না না, খুব সাবধানে কিন্তু, এখনই জানতে পারলে প্রবলেম হবে। ও এসে গেছে?